যাবেন? হাই খালি যাবেন? হ্যাঁ যাবো তো। কোথায় যাবেন? বিয়েবাড়ি ক্যাম্পাস। চলেন। কত? যা দিবেন তাই। না না না, আগে ক্লিয়ার করেন কত টাকা নেবেন, পরে আবার ঝামেলা করবেন। আমি ঝামেলার মানুষ না, আর ভাড়া কত ঠিক জানি না। আচ্ছা ঠিক আছে, পরে কিন্তু কোনো ঝামেলা করতে পারবেন না। এই ভাই এটা বামে রাখেন তো। ভাই আমি সবাইকে ফোন দিছি, সিয়ামকে ফোন দিছি, সবার নাম্বার বন্ধ, ব্যস্ত সবাই। এখন আমি কি করবো বল? আমি কেন খালি ফেলে নিয়ে যাবো? আমি তোদের সবসময় বিপদে আপদে পাশে ছিলাম না, আর আজকে তোর আমার সাথে এমন করলি। সমস্যা নাই, সময় দিন আমারও আসবে, আমিও দেখাই দিব। আচ্ছা কি হয়েছে আমাকে বলতে পারেন? আমি আপনাকে কি বলবো? আপনি আমাকে কি হেল্প করবেন? আপনি রিক্সা চালান, রিক্সা চালক, আমার প্রেজেন্টেশনই সমস্যা করছে আমার। রিক্সা চালককে এত ছোট করে দেখছেন কেন? আমরাও মানুষ, অন্যরা যা পারে আমরাও তা পারতে পারি। আর কখন কাকে কার কাজে লাগে কেউ বলতে পারে না। আমার আমার অ্যাসাইনমেন্ট আর 2.5 ঘন্টা বাকি আছে। এদিকে আমার বন্ধুদের কারো কোনো খবর নাই। ওরা বলছিল যে ওরা আজকে আমার অ্যাসাইনমেন্ট করে দিবে। বিয়ে করেন? হ্যাঁ। ল্যাপটপ আছে? হ্যাঁ। ঠিক আছে চলেন। কোথায় যাচ্ছেন আপনি? দেখি কি করা যায়, আসেন। কোথায় আসবো? আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? কি আশ্চর্য, ভয় পাবো কেন? তাহলে আসেন, বসেন, ল্যাপটপটা দেন আর ফাইলগুলো দেন। আপনি এখানে? ভালোই হলো আপনি এখানে পেয়ে গেলাম। আমি তো ভাবলাম আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না থ্যাঙ্কস দেওয়ার জন্য। আপনি জানেন ক্লাসে সবাই অবাক হয়ে গেছে, স্যারও অবাক হয়ে গেছে। এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি। আপনি তো একজন সুপারম্যান। আপনাকে আমার রিক্সা চালকও মনে হচ্ছে না। এই যে দেখেন আপনি কত সুন্দর করে কথা গুছিয়ে বলেন, আর এত সুন্দর করে আমার প্রেজেন্টেশনটা করে দিলেন। কিভাবে করলেন? এসব ভেবে অবাক হবেন, জীবন বাঁচানোর যুদ্ধে কত শিক্ষিত লোক রিক্সা নিয়ে রাস্তায় নেমে যায়। বলেন কত টাকা দিব আপনাকে? দেন যা দিবেন তাই। আচ্ছা আপনার ভাড়াটা কালকে দেই। কাল? কাল তো মনে হয় থাকবো না। আচ্ছা আপনি কোথায় থাকবেন বলেন, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। ভয় পাবেন না, আমি আপনার টাকা নিয়ে পালাবো না। আমি এই বিল্ডিং এ থাকি, আমি নিজেকে কালকে দিয়ে আসবো। বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কোথায় থাকবেন বলেন, আমি চলে আসবো। তাহলে কালকে আমাকে সকাল 10টায় ক্যাম্পাসে নিয়ে যাবেন, ঠিক আছে? সানিরা আসতে চাচ্ছিল। না, সানিকে আমার পছন্দ না, শেষ কথা, এখানেই শেষ। সমস্যাটা কোথায় সেটা তো বলতে হবে। আমার পছন্দের মানুষ আছে। সকালে এক কথা, বিকালে এক কথা, তোর কথা সত্য মিথ্যা কিছুই তো বুঝতে পারছি না। মা এটা সত্যি সত্যি সত্যি, 5000 সত্যি। আচ্ছা তোর পছন্দের মানুষের নাম কি? কি করে? মা ও রিক্সা চালায়, ওর নাম জসিম বন। কি কি শুরু হলো আমার বাসায়? 5000 টাকা দাও তো। কালকে না 500 টাকা নিলি, আজ আবার 5000। প্রতিদিন কি একটা করে শূন্য বাড়বে নাকি? কালকে 500 টাকা এখনো আছে, আর আজকে টাকা নিচ্ছি একজনকে দিব তাই। তাছাড়া একটা কাজও আছে। ও মেয়ে নষ্ট করলা তুমি, আর সব দোষ আমার। তার নাকি আবার রিক্সাওয়ালা পছন্দ। খুব ভালো কথা। আগামী সপ্তাহের মধ্যে ওই ছেলেটাকে কোথাও ডাক, আমাদেরও কথাবার্তা বলতে হবে। আর দেখি তোর পছন্দের রিক্সাওয়ালার মধ্যে এমন কি আছে যা অন্য কোনো ছেলের মধ্যে নেই। চলে এসেছেন, আজকে আপনাকে নিয়ে সারা শহর ঘুরবো, আর আপনার সাথে কিছু জরুরি কথাও আছে। আমি রিক্সা বেশি সময় চালাতে পারি না, ওই পা ব্যথা করে, নতুন চালক তো তাই। আচ্ছা তাহলে রিক্সাটা পাতে অটো রিক্সা নেওয়া যায় না? না আমি তো অটো রিক্সা চালাতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কোথাও বসে কথা সেরে নিব, চলেন। আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আমার মা বাবাকে যে বলবেন আমাকে আপনার পছন্দ, কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে। তারপর কি হবে? তারপর কি হবে সেটা আমি বুঝবো। তারপর কি সময় শেষ হলে আমাকে বিয়ে করবেন? কি বলেন আপনি এসব? এটা তো নাটক সাজাচ্ছি। আমি আপনাকে ভাড়া করতেছি, আর বলতে পারেন আমি আপনার থেকে হেল্প চাচ্ছি। আপনার বাবা মায়ের তো আমাকে পছন্দ নাও হতে পারে। আমি তো সেটাই চাচ্ছি, আপনাকে তাদের এমনিতেও পছন্দ হবে না। তারপর আমি কয়েকদিন আপসেট থাকবো, তারা আমাকে দেখে তারাও আপসেট থাকবে। এরপরে আমি বাবাকে বলবো আপনি আমাকে ধোকা দিয়েছেন, ছেলে জাতটাই খারাপ, পুরুষ মানুষ আমার চোখের বিষ। এভাবে কয়েকদিন নাটকের পর নাটক চলতে থাকবে, নাটকের পর নাটক চলতে থাকবে। বুদ্ধিটা কেমন? জঘন্য বুদ্ধিটা, তুই তো ভয়াবহ মেয়ে। মেয়েরা ভয়াবহই হয়। শালা কপাল রে মামার, তো এটা রিক্সাওয়ালা তুই মায়া পড়ে ফেলবি, আর আমি সারাটা জীবন এটা কোল বালিশও পড়াইতে পারলাম না। পটাপটির কিছু না, মেয়েটা একটা বিপদে পড়েছে। ব্যাপারটা সত্যি হলে ভালোই হতো। মেয়েটি দেখতে কেমন? মেয়েটা দেখতে নক্ষত্রের মতো। মেয়েটার চোখের দিকে তাকালে
মনে হয় এই অন্ধকার শহরের একমাত্র নক্ষত্র সে, হীরার নক্ষত্র। একবার তাকালে মনে হয় 1000 বছর তাকিয়ে থাকে। না না না, তুই কিন্তু কাজটা একদমই ঠিক করছিস না। কোথাকার কোন রিক্সাওয়ালা, চিনিস না জানিস না, তুই তোর বাবা মায়ের সামনে নিয়ে বসাবি? আরে এটা কি সত্যি সত্যি নাকি? এটা মিথ্যা মিথ্যা। আর তুই রিক্সাওয়ালা বলছিস কেন? কি আশ্চর্য, রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলবো না? না বলবি না, শিক্ষিত ছেলে, কোনো সমস্যায় পড়ে রিক্সা চালাচ্ছে। আর শোন, ওকে যদি ধুয়ে মুছে একটা জায়গায় দাঁড়া করানো হয় না, তোর বয়ফ্রেন্ড পিয়াসের থেকে ওকে 1000 গুণে হ্যান্ডসাম লাগবে। মানে কিসের সাথে কি মিলাচ্ছিস? ঠিকই আছে, বিপদের সময় তোমরা কেউ ছিল না, ওই রিক্সাওয়ালা আমাকে হেল্প করছে আর এখনো করতেছে। তোদের সবার থেকে আমার ওই রিক্সাওয়ালাই ভালো। এভাবে কেউ কারোর সাথে কথা বলে? যখন একটা বান্ধবী আমার। বন্ধুরা তো কত কথাই বলে। না, এভাবে বললে হবে না। এরপর যদি আমার সাথে এভাবে কথা বলো না, একদম ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিব। আচ্ছা, আপনি শান্ত হন। ঠিক আছে, শান্ত হলাম। শুনুন, এখানে কিছু টাকা আছে, এটা রাখুন, কালকে শপিং করে ফেলবেন। আর এইসব চুল দাড়িটা একটু সাইজ করবেন, যাতে দেখতে একদম হিরোর মতো লাগে। ঠিক আছে, কিন্তু টাকা লাগবে না। ধরুন না, নতুন জামা প্যান্ট জুতা। নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতা সবই আমার আছে। আপনি এত টেনশন করছেন কেন? না না, তারপর রাখেন, পরে আপনি কি নাকি পরে চলে আসেন, পরে আমার মান সম্মানে লটস্পাই হয়ে যাবে। আপনি চাইলেও আমি আপনার মান সম্মান লটস্পাই হতে দিব না। আমি যাকে হেল্প করি মন থেকে করি। তাহলে কি আপনাকে বিশ্বাস করতে পারি? হ্যাঁ, কাল থেকে আপনি আমাকে সারা জীবনের জন্য বিশ্বাস করতে পারেন। কাল থেকে মানে? কাল থেকে মানে মানে কাল আমি আপনার কাজটা ঠিকঠাক করে দিব। আর শোনেন, যখন আমি বড়লোক হব তখন আপনার সাথে গিয়ে আপনার বান্ধবীর বয়ফ্রেন্ডকে আমি দেখে আসবো। আচ্ছা, আপনি বড়লোক কিভাবে হবেন? সেটা তো জানি না। আচ্ছা চলেন, সন্দেহ হয়ে যাচ্ছে, উঠি। এসব কি হচ্ছে বাসায়? আবার কি হলো? ছেলে নাকি সত্যি সত্যি রিক্সাওয়ালা? সেটা আমি কি করে জানবো? একটা রাতে যে ব্যাপার, শান্ত হও, কাল আমরা বসলেই তো সবকিছু জানবো। আর কতক্ষণ বসে থাকবো? জামা কাপড় ঠিক আছে? স্যার, এটা আমার বায়োডাটা। তোমার মা বাবা কোথায় থাকেন? ঢাকাতেই? না আন্টি, কানাডায়। এমনিতে কি করো তুমি? পড়ালেখা শেষ হলো, আর দেশে বাবার ব্যবসাটা আমি আর দুলাভাই দেখি। তোমাদের ঢাকাতে বাড়ি আছে? জি কয়তলা বাড়ি? আন্টি, বাড়ি তো 4টা, যেটাই আছে সেটা 6তলা। এমন চুপ হয়ে গেলেন কেন? আমি কিন্তু পাত্র হিসাবে অতটাও মন্দ না। আপনি আমার সামনে থেকে ভাগেন, যান। আমি বন্ধুদের সাথে বাজি ধরে রিক্সা চালক সেজেছিলাম, কিন্তু প্রথম যেদিন আপনাকে দেখলাম তখন মনে হলো আমি বছরের পর বছর এই মানুষটার জন্য অপেক্ষায় ছিলাম। আমি কথা দিচ্ছি, আমি সব সময় তোমার পাশে থাকবো। বৃদ্ধ হয়ে গেলেও আমি তোমার হাত ধরে রাস্তা পার করে দেবো। আমি নিজে না খেয়েও আমি তোমাকে খাওয়াবো। আমি কথা দিচ্ছি, আমি আজ ভালোবাসবো, কাল ভালোবাসবো, পরশু ভালোবাসবো, সব সময়।